আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন জাহান্নামের অগ্নিকুণ্ডের অধিবাসী আর জান্নাতের নিয়ামতের অধিবাসীরা কখনো সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, কিয়ামতের ময়দানে জান্নাতের অধিবাসীরাই কামিয়াবি হবে। যারা বলেন সুবহানাল্লাহ। তো আপনারা বসেছেন জান্নাতের বাগানে, আমরাই কিয়ামতের দিন সফল কাম হব ইনশাআল্লাহ। আপনারা সফল কাম হতে চান কি চান না? সেই জান্নাতি মেহমান হতে চান কি চান না? কে কে চান আল্লাহু আকবার বলে দুহাত তুলে দেখান। আমার প্রিয় সাতক্ষীরাবাসী, আল্লাহর মহা নিয়ামতের জান্নাত যদি পেতে চান, আল্লাহর মহা নিয়ামতের জান্নাতি মেহমান যদি হতে চান, এই জমিন আল্লাহর, ওই আকাশ আল্লাহর, সমুদ্র মহাসমুদ্র আল্লাহর, চন্দ্র সূর্য আল্লাহর, ওই বাতাস আল্লাহর, এই পৃথিবীতে এক সেকেন্ড আল্লাহর নিয়ামত ছাড়া সাতক্ষীরাবাসীর 1 ঘন্টা 1 সেকেন্ড বেঁচে থাকার কোনো অধিকার নয়। সুতরাং আসুন, সে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই কিতাবকে আমরা জীবনে মেনে আল্লাহর দ্বীন, আল্লাহর এই জমিনে সাতক্ষীরার ময়দানে কায়েম করার জন্য যদি আমাদের প্রয়োজনে জীবন দিতে হয়, আমরা জীবন দিতে রাজি। আল্লাহর কোরআনের ময়দান আমাদের মৃত্যু হলেও, জীবন হলেও, দিতে হলেও আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নামাজ রোজা যেখানে, নারে তাকবীর। অনেকে হাত তোলেন নাই, আপনাদের মনে হাতে প্যারালাইসিস হয়েছে, হাতে প্যারালাইসিস হয়েছে। এ হাত দিয়েছেন কে? বুঝতে পারবেন যেদিন এই হাতটা প্যারালাইসিস হয়ে মৃত্যু সজ্জায় যন্ত্রণায় ছটফট করবেন, যেদিন 1 গিলাস পানি তুলে খাওয়ার ক্ষমতা থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন শক্তি আছে তো, এখন কিছুটা মনে পড়ছে না। যেদিন এই হাত প্যারালাইসিস হয়ে শক্তিহীন হয়ে পড়ে থাকবে, হাজার চিৎকার করেও সেদিন জুবানের জুবান বন্ধ হয়ে যাবে, আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার মতন শক্তি আর থাকবে না। কথা বলেন যুবকরা ঠিক কিনা? আমি আপনাদেরকে আহ্বান করছি, আল্লাহর কোরআনের রাস্তায় ফিরে আসুন। আমার প্রিয় সাতক্ষীরাবাসী, সাতক্ষীরার মানুষের ঈমান সম্পর্কে গোটা বাংলাদেশের মানুষ জানে। এরা মরতে জানে, এরা মারতেও জানে। কথা বলেন। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহর রাস্তায় নিহত হবে এবং নিহত করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহর রাস্তায় মারবে আর নিজেরা মরবে, তবু জালিমের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করবে না। এটাই হচ্ছে ঈমান। সেই জান্নাতের নিয়ামতের ছায়া তলে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। যারা বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, তাহলে জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী কখনো সমান হতে পারে? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলছেন জান্নাতের নিয়ামত প্রাপ্তকারী যারা হবে, জান্নাতের অধিবাসী যারা হবে, এরাই কামিয়াবি হবে, এরাই সফলতা পাবে, এরাই শ্রেষ্ঠ সফলতার চূড়ান্ত শীর্ষে পৌঁছে যাবে। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আসুন আমি সেই জান্নাতীওয়ালাদের কথা বলতে চাই আর জাহান্নামীওয়ালাদের কথা। এখানে আমি 2টা দলের কিছু সংক্ষিপ্ত পরিচয় আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। কোন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আর কোন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। আমরা সবাই তো জান্নাতে যাওয়ার আশাবাদী, কিন্তু কোরআন কি বলছে এটা থেকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আপনার বাপের দলিল মতন বললে তো হবে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে কারা যাবে কোরআন সিদ্ধান্ত দিয়েছেন, জাহান্নামে কোন শ্রেণীর মানুষ যাবে কোরআন ডিসিশন দিয়ে দিয়েছেন। আপনার মুখের কথা, হুজুরের মুখের কথায় আমরা বিশ্বাস করব না। কোরআন কি বলে আমরা সেটা গ্রহণ করব। ঠিক না ঠিক? এত কষ্ট করে কোরআনের মাহফিল আয়োজন করেছেন, কোরআনের হক কথা যদি আমি আপনাদের মাঝখানে বলে যেতে না পারি, কিয়ামতের ময়দানে আমার মতন হুজুরকে আগে জাহান্নামে যাবে।
মূল আলোচনা জাহান্নামী কারা, জান্নাতি কারা, এই বিষয়ে আজকে মূল আলোচনা শুনবো ইনশাআল্লাহ। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আল্লাহু আকবার বলতে কষ্ট হয়, সবাই চিল্লায় বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটি হচ্ছে নির্দিষ্ট সংবিধান কোরআন। এটা হচ্ছে নির্দিষ্ট একটি কোরআন, এটা নির্দিষ্ট একটি বিধান। ওমাইয়িতিল্লাহা ওয়া রাসূলা, যারা কোরআন থেকে শিক্ষা নিয়ে আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, ইদখিলহু জান্নাত, আল্লাহ বলছে তাদেরকেই জান্নাতে ঢোকানো হবে। যারা বলেন সুবহানাল্লাহ। খুব ক্লিয়ার কথা শোনেন আপনারা। তো আমরা তো জান্নাতে যাওয়ার জন্য সবাই লাফালাফি করছি, কেউ হাতছে ধানের শিশির মাথা উঠে লাফালাফি করছি, কেউ নৌকার মাঝি নিয়ে লাফালাফি করছি, কেউ আবল তাবল নাঙ্গলের এটা নিয়ে লাফালাফি করছি। এই নিয়ে আমরা জান্নাতে যাওয়ার জন্য সবাই আশাবাদী। কিন্তু কোরআন কি বলছে? আল্লাহ বলছে তিলকা হুদুদুল্লাহ, এটা নির্দিষ্ট সংবিধান, নির্দিষ্ট বিধান। ওমাইয়িতিল্লাহা ওয়া রাসূলা, যারা এই কোরআন থেকে শিক্ষা নিয়ে শুধুমাত্র কেবলমাত্র আমার আনুগত্য করবে, আল্লাহর আনুগত্য করবে, ওয়া রাসূলাহু, এবং আমার রাসূলের আনুগত্য করবে, ইদখিলুহু, তাদেরকে ঢুকানো হবে জান্নাত, জান্নাতের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। একেবারে সোজা আয়াত, সরাসরি জান্নাতে যাওয়ার আয়াত। যারা কোরআন শিক্ষা গ্রহণ করবে, কোরআন মানবে, আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক জীবন পরিচালনা করবে, সব জায়গায় বিধান মানবে কার? আর রাসূলের চরিত্র মেনে নিবে। আল্লাহ বলছেন এই শ্রেণীর মানুষদেরকেই জান্নাতে ঢুকানো হবে। তো এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, এ কোরআনের বিধান মানবেন না শয়তানের বিধান মানবেন? প্রিয় উপস্থিতি, আমার খেয়াল লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আনুগত্য যারা করবে, আমার কোরআনের আনুগত্য, এই বিধানকে যারা ফলো করে, আমার রাসূলের আইন আনুগত্য যারা করবে, আমি কিয়ামতের ময়দানে এই শ্রেণীর মানুষগুলোকে জান্নাতে সরাসরি ঢুকাই দেব। যেই জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত হয়। কেমন নহর হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন, দুধের নহর থাকবে, সারাবাং তহরার নহর থাকবে, মিঠা পানির ঝর্ণা থাকবে, এমন চমৎকার মনোরম পরিবেশ থাকবে। সেই ঝর্ণা বিশিষ্ট, নহর বিশিষ্ট জান্নাতের ভিতরে আমি আমার এই সমস্ত আনুগত্যশীল বান্দাদেরকে ঢুকায় দেব। তারা চিরদিন চিরস্থায়ী হবে জান্নাতের ভিতরে, কল্যাণময়, চিরদিন তারা জান্নাতের ভিতরে থাকবে। ওয়াদালিকাল ফাউজুল আযীম, আর এটাই হবে তাদের জন্য মহা সাফল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন কিয়ামতের ময়দানে কোন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে? আল্লাহ তাআলা পরিষ্কার করে বললেন, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলুহু নারাও খালিদাও ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন।
এত আসতে বলেন কেন? আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? আমি সুদূর ঝিনাইদহ থেকে এসে যদি ভয় না পাই, তো আপনারা তো এলাকার মানুষ, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ আছে? চিল্লায় বলুন আল্লাহু আকবার। সে আওয়াজ আবার আপনাদেরকে তুলতে হবে, যে আওয়াজের ধ্বনি শুনে কাফেরদের কলিজায় ভূমিকম্প শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নারায়ে তাকবীর স্লোগান শুনেন আবু জাহেলের কলিজায় ভূমিকম্প শুরু হয়েছিল। হে সাতক্ষীরার যুবকেরা, আপনারা তো সেই ওমরের উত্তর সরে, হে খালিদ বিন ওয়ালিদের উত্তর সরে, যার তরবারির আঘাতের কাফেররা দ্বিখণ্ডিত হয়েছে, সেই তরবারি ইসলামের ঝান্ডা হাতে নিয়ে আবার সাতক্ষীরার ময়দানে আমাদেরকে কাজ করতে হবে। আপনারা কি রাজি আছেন? কে রাজি আছেন? আল্লাহু আকবার বলে দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলম। আর ঘরে ঘরে চালাবেন কোথায়? সবাই হাত উঁচু করেন। কি ব্যাপার এত তাড়াতাড়ি আপনারা হাত নামাচ্ছেন কেন? কি বাজান, হাত তোলেন বাজান। কি সমস্যা? তোলেন না কেন? এখন যেহেতু আপনারা মাহফিলে এসেছেন, বক্তার কথা শোনা কি ফরজ না এখন নফল? তাহলে আমি এখন হাত তুলতে ফরজ না? আপনারা ফরজ অমান্য যারা করছেন তারা কবিরা গুনাহ করে বসে আছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি। সারা জীবন নামাজ পড়ে কোনো লাভ হবে না। আমি আয়াত পড়েছি, যাচ্ছি আমি সেদিকে। জান্নাতে যাওয়ার জন্য সবাই তো খাচ্ছেন। পিটির চামড়া উঠে গেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কথা বলেন ঠিক কিনা? আর আপনি সামান্য তসবিহে বেহেশতে যাবেন ওই আশায় বসে আছেন। এত সোজা না, এত সোজা। আমি দুই শ্রেণীর মানুষের কথা বলে দেবো কোরআন থেকে, আমি আমার বাপের কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? কি হাত খাড়া করেন? এত তাড়াতাড়ি নামাচ্ছেন, কবরে কয় হাজার বছর থাকবেন? কবরে 40,000, নিম্নে 40,000। হাত খাড়া করেন, একেবারে খাড়া করেন। ওই যে আমার ওই বাজানের হাতে কি হয়েছে শোনেন দিন একটু। হ্যাঁ বলেন, কোন সমস্যা বাজান? আমার পারে রাগ করেছেন? আপনি কিন্তু ফরজ তরক করছেন। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ভালো কাজের আদেশ দেয় তাদের আনুগত্য। এখন আমি আদেশ দিচ্ছি কোরআন থেকে। আমার পছন্দ হতেও পারে নাও পারে, কিন্তু কোরআনের আয়াত তো আপনাকে মানতে হবে। যাক, হেদায়েত দেওয়ার মালিক কে? তারা বলেন। আমরা তো বদদোয়া করতে পারি না, আমরা হেদায়েতের দোয়া করি। কথা বলেন ঠিক কিনা? আর যদি নিজেকে যদি মনে করেন না আমি বেশি বুঝি, তাহলে আপনি চেয়ারে এসে বসেন, আমি নিচেই যে বসেন। তাই তো? নিজেকে যদি মনে করেন না এই বাদশা হুজুরের সাথে আমি একটু বেশি বুঝি, তার কথা আমি কেন হাত তুলবো? আমার হাত তোলার প্রয়োজন নেই। তাহলে আপনি উপরে এসে বসেন, আমি নিচেই বসে আপনি যা বলবেন আমি তাই শুনবো। সম্মানিত, হাত উঁচু করেন। কি বাবা, পরীক্ষার ময়দানে এত তাড়াতাড়ি ফেল করছেন, 40,000 বছর কবরে থাকা লাগবে, 50,000 বছর আখিরাতের ময়দানে দাঁড়িয়ে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সেদিন আপনার অবস্থা কি হবে আপনি চিন্তা করেন। আপনি যাই মনে করেন না কেন, আবু জাহেল মার্কা পণ্ডিত মনে করেন না নিজেকে। আবু জাহেল বিশাল জ্ঞানী মনে করত, রাসূলের কথা সে মানে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে রাসূল নাই, এদেশে আউলিয়া যারা, হক্কানি আলেম যারা, তারাই হাসান নবীর উত্তরসূরি। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আর তোমাদের মাঝে যারা সৎ কাজের আদেশ দেয় তাদের আনুগত্য করো। আপনি তাদের বিধান লঙ্ঘন করে আপনি নিজেকে কবিরা গুনার ভিতরে ফেলে দিয়েছেন। আর কবিরা গুনাহ যারা করছে তারা সরাসরি জাহান্নামী। হাত নামান। জাহান্নামে যাওয়ার জন্য বেশি আমল করা লাগবে না, একটা আমলের উপরেই যথেষ্ট। আবার যদি একটা আমল যদি আল্লাহ খুশি হয়ে যায় জীবনে, একটা আমল আপনি সেটা আন্তরিকতার সাথে করেছেন, সেটা খুব স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য করেছেন, সেটা হতে পারে ছোট আমল। আল্লাহ যদি খুশি হয়ে যায় আবার এই আমলের উপরেও আপনি জান্নাতি হতে পারবেন।
এই জন্য কোনো আমলকে খাটো করে দেখার সুযোগ নেই। আশা করি বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চমৎকার করে বলছেন, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا। যারা আল্লাহর এই কোরআনের বিরোধিতা করবে, আল্লাহর বিরোধিতা যারা করবে, রাসূলের বিরোধিতা যারা করবে, ইদখিলুহু নারান খালিদান ফিহা, তাদেরকে চিরস্থায়ী জাহান্নামের আগুনে ঢুকিয়ে দেওয়া হবে। তাহলে আগের আয়াতে জানলাম যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, আর এই কোরআনের নির্দিষ্ট বিধান থেকে যারা শিক্ষা নিয়ে আল্লাহ রাসূলের বিধান মেনে চলবে, তাদেরকে জান্নাতে ঢুকানো হবে। ব্যাস, সেই মানুষগুলো আমরা জেনে গেলাম তারা কারা। এবার যারা আল্লাহর নির্দিষ্ট বিধানের বিরোধিতা করবে, আল্লাহর বিরোধিতা করবে, রাসূলের চরিত্রের বিরোধিতা করবে, ইদখিলুহু নারান খালিদান ফিহা, আল্লাহ বলছে তাদেরকে সরাসরি জাহান্নামে ঢুকানো। তাহলে এখন দুই দলা পরিষ্কার হয়ে গেল। এখন আপনারা বলেন আল্লাহ রাসূলকে মানবেন না আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করবেন? আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দ্বীনের পথে কবুল করেন। জোরে বলেন আমিন। কোরআনের বুলবুলি, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সারা জীবন এ কোরআনের পক্ষে কথা বলেছে। জোরে বলেন ঠিক কিনা? কি ভয় করতেছে আপনাদের কথা বলতে? এই জুবান দিয়েছেন কে? জুবান দিয়ে সত্যটা বলেন। জালিমের সামনে মুসলিমের কথা বলা, নামাজ পড়া যেমন ফরজ, রোজার মাসে রোজা রাখা যেমন ফরজ, জালিমের সামনে, স্বৈরাচারী শাসক গোষ্ঠীর সামনে হক কথা সিংহের গর্জন দিয়ে মুসলিমের পক্ষে কথা বলা নামাজ রোজার মতন ফরজ। তুমি বুবা শয়তান হয়ে বসে থাকবা, আল্লাহ তোর জুবান বন্ধ করে দেবে কিয়ামতের ময়দানে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বলেন সেদিন তাদের জুবানে মোহর মেরে দেওয়া হবে, যাদের জুবান দেওয়া হয়েছিল জুবান দিয়ে সত্য কথা বলে নাই। وتكلمنا أيديهم, ওদের হাতগুলো আমার সাথে কথা বলে। তুমি এই হাত দিয়ে সুদের টাকা ধরেছো, ঘুষের টাকা ধরেছো, কোরআনের জন্য হাত তুলতে গেলে তোমার বড় বিয়ারাম হয়। যখন কোরআনের বিরুদ্ধে 50টা সিল মারো তখন তোমার বড় বিয়ারাম হয় না। কথা বলেন, আছেন এরকম শ্রেণীর ভাইয়েরা? একাই 100টা ভোট দিয়েছে। আপনারা তো রিপোর্ট করেন, আমি কি মিথ্যা বলছি? যদি মিথ্যা বলি তো আপনি ধরে দিয়ে। একাই 100টা পর্যন্ত ছেড়েছে, এটা কি সংবিধান অনুযায়ী জায়েজ হয়েছে? তাহলে তাদের বিচার হওয়ার দরকার আছে না নাই? যত সব বিচার কি সবে হুজুর আলেম উলামাদের বিরুদ্ধে? মরা লাগবে না, কবরে যাওয়া লাগবে না, প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহর দরবারে আছে না নাই? ওয়া কুল্লু শাইইন ফাআলুহু ফিজ যুবুর ওয়া কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। তোমার প্রত্যেকটি আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছি। ওয়া কুল্লু সগীর, প্রত্যেক সগীরা গুনাহ, ওয়া কুল্লু কাবীর, আর প্রত্যেক বড় গুনাহ আমি সব এক জায়গায় করে রেখেছি। তুমি কয়টা সিল মেরেছো তাও লেখা আছে। কিয়ামতের দিন আল্লাহ সব দেখিয়ে দিবে। রাগ করেন না, আমি রাগের জন্য বলছি না, আপনারে বাঁচানোর জন্য বলছি, আপনাকে হেদায়েতের পথে আহ্বান করার জন্য বলছি। সত্যকে সত্য বলেন, মিথ্যাকে মিথ্যা বলেন। কোরআনের বুলবুলি সারা জীবন কোরআনের পক্ষে কথা বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে কথা বলেছেন, মজলুম মানুষের পক্ষে কথা বলেছেন, দুর্নীতি মুক্ত একটি সমাজ গঠনের জন্য কথা বলেছেন, সুদ ঘুষ মুক্ত একটি দেশ জাতি গঠনের জন্য সারা জীবন তিনি আন্দোলন করেছেন। কোরআনের পক্ষে কথা বলার জন্য যে মানুষটা দেশে বিদেশে, যিনি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আরে এত সুন্দর তাফসীর করার, কোরআন টু কোরআন দিয়ে কথা বলতেন, কি মধুর ভাষায় কথা বলতেন। এদেশের এখনো 70% আওয়ামী লীগের নেতা কর্মীরা এখনো সাঈদী সাহেবের ওয়াজ শোনে। সেই লোকটা কোরআনের কথা বলার কারণে
আজকে কিছু স্বার্থবাদী মানুষ তাকে এই পৃথিবীতে কোরআনের পরিবেশে বাঁচতে দেয় নাই। আজকে কোরআনের পরিবেশে তাকে বাঁচতে দেওয়া হয় নাই। আমরা তাদের উত্তর সরি, আমরা তাদের কাছ থেকে কোরআনের শিক্ষা গ্রহণ করেছি। আমরা রসুলকে দেখি নাই, কিন্তু এই দুই চোখ দিয়ে আমরা আল্লাহর ওলীদেরকে দেখেছি। যার কারণে কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষকে বন্ধ করে তোলা হবে। কেন? কারণটা কি? ওরা সত্যকে দেখেও না দেখার ভান করছে। ওদের জুবানকে বন্ধ করে দেওয়া হবে। ওরা সত্য কথা বলতে যেও বলে নাই, নেতা নেত্রীকে খুশি করতে গিয়ে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, কান লাগান। কিছু মানুষকে চক্ষু অন্ধ করে তোলা হবে। যাদের দুনিয়াতে চক্ষু দেওয়া হয়েছিল, দৃষ্টি দেওয়া হয়েছিল, ওরা যখন অন্ধ হয়ে উঠবে, আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, আমরা তো দুনিয়াতে আমরা চক্ষুষ্মান ছিলাম, আমাদের তো দৃষ্টি ছিল, কেন আমাদেরকে অন্ধ করে তোলা হলো? আল্লাহ তখন তাদের এই কর্মগুলোর কথা বলবেন, তোমরা সত্যটা দেখেও তোমরা না দেখার ভান করেছো, তোমরা সত্যটা দেখেও না দেখার ভান করেছো, সত্যটা দেখার পরেও তোমরা সত্যকে সত্য বলো নাই। তোমরা এই জন্য আজকে তোমাদের জবান তোমাদেরকে অন্ধ করে তোলা হয়েছে। দেখো মজাটা কেমন লাগে। আমরা কি সেই কাতারে পড়তে চাই? আমাদের জীবনও যদি চলে যায়, আমাদের জীবনও যদি চলে যায়, কোরআনের বুলবুলির মতন যদি 13টি বছর যদি আমাদের জেলখানার কারারুদ্ধ হতে হয়, বছরের পর বছর যদি আমাদের জেলখানার অন্ধকার কারাগারে রুদ্ধ হতে হয়, বন্দী হতে হয়, আমরা হাজারবার রাজি আছি। তিনি আমাদের শিক্ষা দিয়ে গেছে, হে বাংলার জাতি, কোরআনের কাছে মাথা নত করো। কোরআনের কথা বলতে গিয়ে যদি আমার মতন তোমাদেরকে মরতে হয়, কারারুদ্ধ হতে হয়, 1 সেকেন্ডের জন্য জালিমের কাছে মাথা নত করো না। মুসলমান কখনো জালিমের কাছে মাথা নত করে না। তিনি আমাদেরকে দিয়ে গেছেন। তার জন্য কত মানুষ চোখের পানি ফেলেছে, লক্ষ লক্ষ মানুষ তার জন্য কেঁদেছে। এই সাতক্ষীরার মানুষ তাকে সব চাইতে বেশি মহব্বত করে, ঠিক কিনা? কে কে ভালোবাসেন এই লোকটাকে? একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, সেই লোকটার জন্য এখনো মানুষ রাতের অন্ধকারে চোখের পানি ফেলে। এমন সোনার মানুষকে আমরা হারিয়েছি। বড় স্বপ্ন ছিল, বড় আশা ছিল, এই মানুষটাকে আবার উন্মুক্ত বাংলার স্বাধীন সোনার বাতাসে তার মুখের কোরআনের বাণী আবার আমরা শুনবো। বড় স্বপ্ন ছিল আমাদের। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশের ভাইয়েরা তাকে বাঁচতে দিল না, কোরআনের পরিবেশে তাকে বাঁচতে দিল না। এই সোনার মানুষটাকে তাকে সুস্থভাবে বাঁচতে দেই নাই। ঠান্ডা মাথায় তাকে শহীদ করে আমাদের অন্তর থেকে তাকে কেড়ে নিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। খারাপ লাগতেছে? বলেন খারাপ লাগতেছে? সত্যকে সত্য বলা ফরজ না নফল? আমরা রসুলকে দেখি নাই, কিন্তু রসুলের উত্তরসূরিদেরকে দেখেছি, তাদেরকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইয়ের আমার, আসেন, সে কোরআনুল কারীমের কথা তিনি বলতেন। আজকে আমরা শপথ নিয়েছি, আমরা কোরআনের কথা এই দেশের মানুষের কাছে পৌঁছায় দিতে চাই, সত্যকে সত্য বলতে চাই, তাদেরকে আমরা বুঝায় শোনায়, তাদেরকে হিদায়াতের পথে আহ্বান করতে চাই। আজকে যারা আল্লাহ রসুলের অবাধ্য চলছে, আল্লাহ তারা বলছেন তাদেরকে সরাসরি জাহান্নামের আগুনে ঢুকে দেওয়া হবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। এই সাতক্ষীরার ময়দানে সবাই তো আল্লাহর ভালোবাসা পেতে চায়। সব দলই বলে আমরাই ভালো, সবাই বলে আমরাই খাঁটি, আমাদের দল খাঁটি। আল্লাহ এখানে পরিষ্কার বলে দিলেন আল্লাহর ভালোবাসা কারা পাবে, কারা পাবে না। এখানে আল্লাহ স্পষ্ট করে দিলেন। আল্লাহ পাক বিশ্ব নবীকে বললেন, কুল, আপনি বলুন, আতিউল্লাহ ওয়ার রাসূল। আপনি দুনিয়ার মানুষকে বলে দিন তারা যেন আমার আনুগত্য করে, আপনার আনুগত্য করে। ফাইন তাওয়াল্লাউ, অথবা যদি এই সমস্ত মানুষেরা আপনার আনুগত্য থেকে
আমার আনুগত্য থেকে, এই কোরআনের বিধান থেকে যদি মুখ ফিরায়া ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ, যদি উল্টা দিকে তারা মুখ ফিরিয়ে নেয়, অবশ্যই আমি আল্লাহ তাআলা লা ইউহিব্বুল কাফিরিন, এই সমস্ত কাফেরদেরকে আমি আল্লাহ কখনোই ভালোবাসি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আপনি সমাজে মিলাই দেখেন কোন মানুষগুলো আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করছেন, তার আনুগত্য থেকে দূরে সরিয়ে আসেন, কোরআনের আনুগত্য থেকে দূরে সরে আসেন, আল্লাহর আনুগত্য থেকে, রসুলের চরিত্র থেকে কারা দূরে সরে আসে, এই মানুষগুলো আপনি খুঁজে খুঁজে একটু মিলায় নেন। আল্লাহ পরিষ্কার বলে দিলেন, নবীজি আপনি বলে দেন, দুনিয়ার মানুষ যারা শুধুমাত্র আমার ইবাদত করে আর আপনার চরিত্র যারা মেনে নেয়, যদি তারা আপনার আনুগত্য থেকে উল্টা দিকে মুখ ফিরিয়ে নেয়, যখন আপনি তাদেরকে আমার পথে আহ্বান করবেন, দাওয়াত দিবেন, এই সমস্ত মানুষগুলো যদি উল্টা পথে মুখ ঘুরিয়ে নেয়, এরা হচ্ছে কাফের। আর এই কাফেরদেরকে আমি আল্লাহ কখনোই ভালোবাসি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আসুন আল্লাহর রহমত কারা পাবে, আমি আপনাদেরকে পরিষ্কার করে কথাগুলো স্পষ্ট করে দিতে চাই। আল্লাহর জান্নাতি, আল্লাহর রহমত কারা পাবে, এই সমস্ত মানুষগুলো কোরআন থেকে আমাদেরকে ডিসিশন গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ভিতরে আরো পরিষ্কার করে আল্লাহ তাআলা আলোচনা করলেন, আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আমার সাতক্ষীরাবাসী, বালিয়াডাঙ্গাবাসী খেয়াল করেন, এই ময়দানে একবার নয়, দুইবার নয়, অগণিত বার কোরআনের কথা বলতে এসেছি এই বালিয়াডাঙ্গার মাটিতে, এই সাতক্ষীরার মাটিতে। প্রত্যেকটা বছর 30, 40, 45, 50টা পর্যন্ত প্রোগ্রাম করি। ও আমার সাতক্ষীরাবাসী, এখনো আমাদের হুঁশ হলো না, এখনো আল্লাহর আনুগত্য করা শিখলাম না, রসুলের চরিত্রকে জীবনে মেনে নিতে পারলাম না। আগেও যা এখনো তাই, দাড়ি চাচা আলাদের দল এখনো ছাড়তে পারি নাই। যেই দলের নেতা রসুলের আনুগত্য করে না, যেই দলের নেতা আল্লাহর কোরআনের বিধান মানে না, যেই দলের নেতা আল্লাহর আনুগত্য করে না, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে 40, 50, 60, 70, 80 বছর পার হয়ে গেছে, সে আগেও যা ছিলাম এখনো তাই আছি। বাস্তব জীবন্ত কোরআনের কথা শোনার পরও হেদায়েত কপালে জোটে নাই, আল্লাহর কোরআনের পথে এখনো আসতে পারি নাই। কি হবে বন্ধু মরার পর, কি অবস্থা হবে মরার পর, একটু খেয়াল করো। কবরে যখন রাখা হবে, কবরে যখন ডাকা হবে, আল্লাহর আনুগত্য যারা করতে পারে নাই, নবীজির আনুগত্য যারা করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের ব্যাপারে জানিয়ে দিলেন, তোমরা খবরদার মুসলমান না হয়ে যেন মরো না। আল্লাহ এখানে কঠিন সতর্ক বার্তা দিয়ে দিলেন। সাতক্ষীরাবাসী সকল ঈমানদারদেরকে আল্লাহ সাবধান করে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার ঈমানদারেরা, ঈমান যারা এনেছো, মুসলমান না হয়ে মরো না। তার মানে এখানে আল্লাহ মুসলিম কথা বললেন। এখানে মুসলিম শব্দের শাব্দিক অর্থ যদি আমরা কোরআন সুন্নাহ থেকে গবেষণা করি, যতটুকু আমরা জানতে পেরেছি, তাকেই মুসলমান বলা হয় যে ব্যক্তি দুনিয়ার সমস্ত মানুষের তৈরি করা আইন থেকে মুখ ঘুরিয়ে নিয়ে এক আল্লাহর আইনের কাছে তারা মাথা নত করেছে, সংক্ষিপ্ত ভাষায় তাদেরকেই মুসলমান বলা হয়। আল্লাহ বললেন মুসলমান না হয়ে মরো না। যারা মুসলিম না হয়ে মারা যাবেন, একমাত্র আল্লাহর আনুগত্য না করে মারা যাবেন, রসুলের আনুগত্য না করে যারা মারা যাবে, এই সমস্ত মানুষগুলোকে যখন খাটিয়াই করে নিয়ে যাওয়া হবে, কবরে যখন রাখা হবে, আর এদেরকে যখন আস্তে আস্তে আতালি দিয়া, বাঁশ দিয়া আস্তে আস্তে যখন ঢেকে দেওয়া হবে, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, এদের এমন কঠিন অবস্থা, ভয়ঙ্কর অবস্থা হবে কবরে। যখন মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে, ওদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, এরা বলবে হায়হাতা লা আদরি, হায়হাতা লা আদরি, কিছুই জানি না, কিছুই বুঝি না। দুনিয়ায় আনুগত্য আল্লাহর করে নাই, দুনিয়ায় রাসূলের আনুগত্য করে নাই। আমার সম্মানিত মায়েরা, আমার যুবতী বোনেরা, কান লাগাও। এই পৃথিবীতে যারা পর্দা করে নাই, স্বামীর খেদমত করে নাই, 5 ওয়াক্ত সালাত আদায় করে নাই, রোজার মাসে রোজা রাখে নাই, আল্লাহর আনুগত্য করে নাই, এই সমস্ত
সমস্ত বেঈমান নর নারী পুরুষ বৃদ্ধা বাল বৃদ্ধ শিশু দ্বারা মারা যাবে। আর যাদের প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, যারা শরীয়তের বিধান বোঝা শিখে গেছে, শরীয়তের বিধান যাদের উপরে জারি হয়ে গেছে, এই সমস্ত নর নারী যারা মারা যাবে বেঈমান অবস্থায়, এদেরকে যখন কবরে রেখে আসা হবে, এমনকি তার আত্মীয় স্বজনেরা কবরে রাখার পর তাকে রেখে যখন বাড়ি চলে যাবে, এই কবরের ভিতর থেকে তাদের পায়ের আওয়াজ শুনতে পারবে। এই আওয়াজ শোনা পর্যন্ত ভিতরে আযাবের ফেরেশতারা এসে যাবে। দুনিয়াতে আল্লাহর আনুগত্য করতে পারে নাই, রাসূলের আনুগত্য করতে পারে নাই, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে নাই, আজান হয়ে গেছে, খেলায় মত্ত আছে, ওই বাইপাস শহরে নারী নিয়ে ঘুরতেছে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরা করতেছে, আজান হয়ে গেছে, মসজিদে যাই নাই, আল্লাহর সেজদা দেয় নাই, আকাম কুকাম করে এক কথাই আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করে যারা মারা গেছি। আরে যখন তারা প্রশ্ন জবাব দিতে পারবে না, আল্লাহ রাসূল বলেন এদের কেমন ভয়ঙ্কর শাস্তি দেয়া হবে। প্রাথমিক কায়দায় দুই দিক থেকে কবরের মাটি এইভাবে আস্তে আস্তে সংক্ষিপ্ত হতে থাকবে, দুই দিক থেকে মাটি এমন ভাবে চাপা দিবে, নবীজি বলেন একটি হাড় আর একটি হাড়ের ভিতরে ঢুকে যাবে। ওরা এমন চিল্লানি দিবে, এই চিল্লানির আওয়াজ যদি তার আত্মীয় স্বজনেরা দুনিয়াতে শুনতে পারত, তাদের লাশটা ওই জায়গায় দাফন কাফন করে ওরা ওখান থেকেই দৌড় মারত, জীবনে আর কোনোদিন তারা সংসার করে খেতে পারত না। আল্লাহু আকবার। চিন্তা করেছেন কখনো সেই জায়গার কথা? আপনি যে ঝাঁপ মারতেছেন হক কথা শুনে, কবরে ঢোকার পর কমনি ঝাঁপ মেরে দৌড় মারবে। পেলে ডাঙ্গায় এইখানে না, চারিদিকে ফাঁকা ফুকু আছে, আপনি দৌড় মারতেছেন, মাথা গরম হয়ে যাচ্ছে হক কথা শুনে না। এখন দৌড় মারতেছেন ঝাঁপ মেরে, তোর কোন বাপ সেদিন তোর বাঁচাবে কবরে? চিন্তা করো। আমরা আমাদের বাপের কথা বলি না, আমরা আমাদের বানিয়ে কোনো কথা আমরা বলি না, যা বলি আমাদের মুক্তির জন্য বলি। আজকে নবী নাই, নবীর দায়িত্ব আমরা গ্রহণ করেছি। আমরা যতটুকু জানি ততটুকু স্পষ্ট ভাবে আপনাদের মাঝে স্পষ্ট বলার জন্য চেষ্টা করি। এই হক কথা শুনে যাদের চুলকানি হয়, ওরা কবরে ধরা পড়বে না? পড়বে না? জোরে বলেন, পড়বে না? পড়বে না? এই পৃথিবী দেখিতে সুন্দর, শুধু মায়ার ঘর, আইছো একা যাইবা একা, তোমার কিসের অহংকার বলো, তোমার কিসের অহংকার। এই পৃথিবী দেখিতে সুন্দর, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, তোমার এত কিসের অহংকার বলো, তোমার কিসের অহংকার? ঠিক কিনা? অহংকার করার মতন কিছু আছে পৃথিবীতে? কিচ্ছু নাই প্রিয় ভাইয়ের আমার। আসুন, আমি লম্বা চড়ার সময় নেব না, যেহেতু অনেক রাত হয়েছে, আমি বলেছি 1 ঘন্টা ইনশাল্লাহ, আর মাত্র কয়েক মিনিট সময় আছে। আমি সংক্ষিপ্ত পরিসরে লম্বা চড়া আওয়াজ আমি করব না, আমি মূল কথাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তাহলে আমি যে কথা বলছিলাম, কবরে নামানোর পর যারা আল্লাহ রাসূলের আনুগত্য করে নাই, তাদের কবরটা কি হতে থাকবে? সংকীর্ণ হয়ে যাবে, এমন ভাবে আস্তে আস্তে সংকীর্ণ হতে থাকবে, এমন ভাবে চাপা দিবে, এই একটি হাড় আর একটি হাড়ের ভিতরে কাফের বেঈমানদের ঢুকে যাবে। ওরা এমন চিল্লানি দিবে ওর ভিতরে, দুনিয়ার মানুষ যদি সেই চিল্লানির আওয়াজ শুনতো, ওরা জীবনে আর কোনোদিন সংসার করে খেতে পারত না। আর আজকে আমরা সেই কবরকে আমরা ভুলে গেছি, সেই কবরে আযাবের কথা আমরা ভুলে গেছি। একটু কষ্ট আমরা করতে চাই না, একটু রাত হয়ে গেলে আমরা আর কোরআনের ময়দানে বসতে চাই না। এই দুনিয়াটা আমাদের জন্য কষ্টের জায়গা, এই দুনিয়াটা মোমেনদের জন্য জেলখানা, এই দুনিয়াটা মোমেনদের জন্য সুখের জায়গা নয়, এটা কষ্টের জায়গা। সুখ হবে কবরে, সুখ হবে আখিরাতে। আপনি এখানে যত কষ্ট করবেন আল্লাহর জন্য,
এখানে আপনি যত শ্রম দিবেন আল্লাহর জন্য, রাসূলের জন্য, আপনার তত সুখ অপেক্ষা করছে কবরে, তত সুখ অপেক্ষা করছে আখিরাতে। যারা বলুন সুবহানাল্লাহ। এই তো শুনলেন কাফের বেঈমানদের কথা, এবার শোনেন ইমানদারদের কথা। তারা কি সুখে থাকবে কবরে? আল্লাহর আনুগত্য যারা করেছে, রাসূলের আনুগত্য যারা করেছে, তাদের কবরটা কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতা আসবে, আহারে এই যে কোরআন দেখছেন, এই কোরআন তাদের কবরে নামানোর সাথে সাথেই কোরআন তাকে হেফাজত করার জন্য কবরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। জোর হলো না ভাই? আপনি যে উইটে ঝাঁপ মেরে দৌড় মারতেছেন, এ কোরআন আপনার সুপারিশ করবে। আপনার কি সে টেনশন মাথায় আছে? তার বন্ধুকে যদি আপনি ছেড়ে চলে যান, এ বন্ধু কি আপনার বিপদে পাশে থাকবে? একটু খেয়াল করেন, একটু আমার বলার সুযোগ করে দেন না। যেহেতু অনেক রাত্রে তুলেছেন, আমি বলেছিলাম 10টায় আমাকে মঞ্চ দিতে। 10টায় মঞ্চ দিলে 12টার আগে আমার আলোচনা শেষ হয়ে যেত। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা রিল্যাক্সে বাড়ি চলে যেতে পারতেন। এত দেরি করে মাহফিল করবেন না, এত বক্তার দরকার নাই, এত বক্তার দরকার নাই। একজন ইশার নামাজ পড়েই 1 ঘন্টা আলোচনা করবে স্থানীয় লোক, এরপরে 9:30 10টার ভিতরে প্রধান বক্তা এসে যাবে, ইনশাল্লাহ 1.5 ঘন্টা আলোচনা করলেই যথেষ্ট। এরকম মাহফিল করার দরকার নাই। আমি কয়জনকে ধরে রাখবো বলেন? আমি কয়জনকে ধরে রাখবো বলেন? আমারও নামাজ পড়তে কষ্ট হবে, আপনাদেরও নামাজ পড়তে ফজরের জামাতে যেতে কষ্ট হবে, ঠিক না বেঠি? এই জন্য এগুলো আপনারা সামনে তো শুধরায় নেবেন, শুধরায় নেওয়ার চেষ্টা করবেন। কারণ এত রাত পর্যন্ত প্রোগ্রাম করা শরীয়ত সম্মত জায়েজ না। 12টার ভিতরেই মুনাজাত শেষ করে দিতে হবে। এমন কর্মসূচি নিয়ে আপনারা প্রোগ্রাম করবেন। কারণ এখন আমি যতই ভালো ওয়াজ করি আপনাদের ভালো লাগবে। এখন আপনাদের পরিশ্রান্ত ক্লান্ত শরীর, 12টা বাজা মানে এখন ঘুম ধরবে। আর যতই হুজুর সুন্দর গান ওয়াজ করুক, ও গান আর আমাদের আর ভ্যান বানানি আর ভালো লাগছে। এখন আমাদের ঘুমাতে হবে, কথা বলেন ঠিক না বেরি? এই জন্য আমি কষ্ট দেব আর কয়েক মিনিট ইনশাল্লাহ। আর 10টা মিনিট কি থাকা যায় ইনশাল্লাহ? ইনশাল্লাহ 10টা মিনিট ভাইরা আমি ওয়াদা দিচ্ছি ইনশাআল্লাহ। আমি আপনাদের লম্বা চড়ো আসলে যেহেতু রাত অনেক, আমাকে বাড়ি যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে আমাকেও বাড়ি পৌঁছাতে। এই জন্য আগামী দিন আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ অল্প সহজে আমাদেরকে মঞ্চে তুলে দেবেন। আল্লামা সাইদি সাহেব ওয়াজ করতেন, তিনি এত রাত পর্যন্ত কোনো মাহফিল করেন। তার সমস্ত মাহফিল আসরের পরে, মাগরিবের পরে, সর্বোচ্চ 7 থেকে 10টা পর্যন্ত, এর বাইরে তিনি মাহফিল করেন নাই। তো এইগুলো আপনারা একটু চিন্তা করবেন ভাইয়েরা। কারণ যেটা শরীয়ত জায়েজ করে না, আমাদের যেটা কষ্ট হয় সেটা আসলে শরীয়ত সম্মত নয়। প্রিয় আপনজনদের, আমার বালিয়াডাঙ্গাবাসী আসুন, আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনারা আমার ভালোবাসার মানুষ। আমি আশা করি এ কোরআনের ময়দান ছেড়ে কোন সচেতন মুসলমান পালিয়ে যেতে পারে? পালাই যারা, তাদের নাম 2 নম্বর মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠি? একটু কষ্ট হলেও আমাদের থাকতে হবে শুধু কোরআনের মহব্বতে। যেহেতু কোরআন আপনার কবরে আসে, জানিয়ে বলছি হাদিস আছে, হাদিস আছে। আমি আজকে বলেছি জান্নাতি ওয়ালাদের কথা হবে আর জাহান্নামী ওয়ালাদের কথা হবে। কারা রহমত পাবে, কারা রহমত পাবে না, সরাসরি কোরআন টু কোরআন হাদিস। প্রিয় ভাইয়ের আমার, রাসূল বলেছে, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক করেছে, এই যে রাত জেগে জেগে বসে আছেন, কোরআন কি আপনাকে ভুলে থাকবে? আপনি দুনিয়ায় কোরআনকে ভুলে থাকতে পারেন নাই। সমস্ত কষ্ট করে ধান কেটে দিনভর পরিশ্রম করে রাতের আরামের বিছানা আপনি কোরআনের জন্য হারাম করে দিয়েছেন। ঘন্টার পর ঘন্টা আপনি কোরআনের ময়দানে বসেছেন, আর কবরে আপনার কোরআন ভুলে থাকবে। এটা তো ইনসাফ হতে পারে? আল্লাহর নবী বললেন, আমার সম্মানিত মায়েরা, আমার যুবক ভাইরা, কান লাগাও, হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, আশার বাণী শুনে যাও। এই দুনিয়ায় তো চিরস্থায়ী আমরা কেউ থাকবো না, সবাই মারা যাব। আমরা চাই কবরের শান্তিতে থাকতে, আমরা চাই আখিরাতে শান্তিতে থাকতে। আল্লাহর নবী বলেন, যারা প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের আনুগত্য করেছে, কোরআন আইন মেনে চলার চেষ্টা করেছি, আল্লাহর আইন মেনে চলার চেষ্টা করেছেন, রাসূলের আদর্শ মেনেছেন, এই সমস্ত ইমানদারদেরকে যখন কবরে রাখা হবে, আরে মুনকার নাকির ফেরেশতা সওয়াল জবাব করার আগেই কোরআন একটা পাখির আকৃতি নিয়ে 2টা ডানা দিয়ে ওই মুর্দাকে, কোরআন প্রেমিকটাকে, লাশটাকে ঢেকে রাখবি। বর্ণনা এসেছে, এই মুনকার নাকির রিটার্ন চলে যাবে আল্লাহর কাছে, লাশটাকে তারা দেখতে পাবে না। এমন ভাবে কোরআন তাকে আগলে ধরে রাখবে,
আহারে এত সুন্দর করে তাকে আগলে রাখবে দুনিয়ায় যারা কোরআনের কথা বলেছে। এই কোরআনের কথা বলার কারণে ফাঁসির মঞ্চে মাথা ঝুলায় দিয়েছেন, আল্লাহ দিন কায়েমের জন্য রক্ত দিয়েছেন, জরিমানার শিকার হয়েছেন, ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, বোল্ডোজার দিয়ে কোরআনের রাজনীতি করার কারণে এই সাতক্ষীরার ময়দানে নেতৃবৃন্দদের বাড়িকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। কোরআন তাদেরকে ভুলে থাকতে পারবে না। ও আমার সাতক্ষীরার বাসী, কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, সুসংবাদ নিয়ে যাও রে আমার যুবকেরা, আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা, কোরআনের সাথে সম্পর্ক করো, আল্লাহর কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করো। ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবি। শুধু কি কবরে, আখিরাতের ময়দানে 50,000 বছর যখন হিসাবের জন্য বেঈমানের অপেক্ষা করবে, ইতিমধ্যে ইমানদাররা এত কষ্ট তাদের করা লাগবে না। আল্লাহ রসুল বললেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো, সে অনুযায়ী জীবন করো। কোরআন তোমার সুপারিশ করার জন্য কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে, তার পাঠক পাঠিকার জন্য সুপারিশের জন্য আল্লাহর দরবারে এসে যাবে। নারায়ে তাকবীর। একটু কষ্ট হলেও আমাদেরকে একটু সময় দিতে হবে আমার ভাইয়েরা, একটু কষ্ট হলেও আমাদেরকে কোরআনকে ভালোবাসতে হবে। কোরআন আপনাকে ভুলে থাকবে না। কবরে যখন কোরআন এসে যাবে, এইভাবে আপনাকে পাখির বড় ডানা দিয়ে আপনার লাশটাকে যখন আগলে রাখবি, তারা মুনকার নাকির আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই মাত্র লাশ রেখে গেল, মুদ্রা রেখে গেল। কবরতে মুদ্রা দেখা যায় না, লাশ দেখা যায় না। রব্বুল আলামিন কোথায় গেল লাশ? মনে হয় একটা পাখি যেন কবরে শুয়ে আছে। কি প্রশ্ন করবো এই পাখির কাছে, কি প্রশ্ন করব? আল্লাহর পক্ষ থেকে জবাবটা কত চমৎকার আসবে রে বান্দা। আল্লাহর পক্ষ থেকে জবাবটা কেমন আসবে? বিশ্ব নেতা বলেছেন, নবীজি বলেছেন, ও আমার ফেরেশতারা, তোমরা তো এটা জানো না, এই গোলাম দুনিয়াতে আমার কোরআনের পক্ষে চলেছে, আমার কোরআনের সাথে সম্পর্ক করেছে, কোরআনের কথা বলতে গিয়ে কষ্ট করেছে, বাড়ি খেয়েছে, জেল জরিমানার শিকার হয়েছে, রাত জেগে জেগে আমার কোরআন তেলাওয়াত করেছে, কোরআন তাকে ভুলে যায় নাই। কোরআন তাকে বাঁচাবার জন্য কবরে পাখির আকৃতি নিয়ে তার লাশটাকে আগলে রেখেছে। ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে ডিস্টার্ব করো না, আমার এই বান্দাকে ডিস্টার্ব করো না। কিয়ামত পর্যন্ত সে ঘুমায় যাক, কিয়ামত পর্যন্ত ঘুমায় যাক। এরপরে তার কবরের সাথে জান্নাতের সাথে একটি লাইন করে দেওয়া হবে, সুড়ঙ্গ করে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত সে আরামে থাকবে। আর ইসা আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, তার হঠাৎ করে ঘুম ভেঙে যাবে। সে বলবে, ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার যুবকেরা খেয়াল করো, কান লাগাও, কি চমৎকার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বললেন। হঠাৎ করে যখন এই ঈমানদারদের ঘুম ভেঙে যাবে, ঈসা আলাইহিস সালামের সিংহার চিৎকারে ঘুম ভেঙে যাবে, ওরা বলবে, আল্লাহ এইমাত্র ঘুমালাম, আমাদের ঘুম ভাঙালো কে? ইতিমধ্যে হাজার হাজার বছর ঘুমায়েছে, টের পাই নাই। কি চমৎকার করে ঘুমাবে, আল্লাহ তাদের ঘুমের কোনো ডিস্টার্ব করবে না। ও আমার সাতক্ষীরার যুবকেরা, আমার বাবাজিরা, আমার সম্মানিতা মায়েরা, আর সময় নষ্ট করো না। ওই মন্টু মিয়ার বাগানে জোর জঙ্গলে গিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করো না, যে সময় তোমার রব তোমাকে দিয়েছেন আহসানু আমালা, সুন্দর সুন্দর আমল করার জন্য, তোমার জীবন পরিচালনার জন্য মহাগ্রন্থ কোরআন দিয়েছে। আল্লাহর কোরআনের বিরোধিতা করো না। এই কোরআনের কথা যারা বলে, ওই সমস্ত হক্কানি আউলিয়াদের বিরুদ্ধাচরণ করো না। এখনো সময় আছে, ফিরে এসো আল্লাহর কোরআনের পক্ষে। আমার সাতক্ষীরাবাসী, আমার বালিয়াডাঙ্গাবাসী, আসো আসো। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নেককার বান্দাদেরকে এমন চমৎকার করে ঘুম পাড়াইয়া দিবে, আহারে তারা বলবে, এই মাত্র ঘুমালাম, আমাদের ঘুম ভাঙালো কি? তখন আওয়াজ আসবে, ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। তোমার রহমান যে ওয়াদা দিয়েছিল কিয়ামত অধিষ্ঠিত হবে। নবীরা
যেই কিয়ামতের কথা বলতো সেই কথা সত্য পরিণত হয়ে গেছে। মুরসালিনরা যেই কিয়ামতের ওয়াদা তোমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, নবীরা, মুরসালিনরা, রাসূলরা যেই কিয়ামতের ভয় তোমাদের দুনিয়াতে দেখাতো সেই কিয়ামত সত্য হয়ে গেছে। রহমানের ওয়াদা সত্য হয়ে গেছে, কিয়ামত অধিষ্ঠিত হয়ে গেছে। হাজার হাজার বছর কবরে ঘুমায়ে থাকবেন, আপনি টেরই পাবেন না। আল্লাহ রব্বুল আলামিন যেন এমন নিয়ামত আমাদের কবরে দেন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আলোচনা শেষ ইনশাআল্লাহ। যতটুকুন বললাম এতটুকুন যদি আমরা আল্লাহ রাসূলের পক্ষে থাকতে পারি, আমাদের কবরটা জান্নাতের বাগান করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসো আমার প্রিয় ভাইয়েরা, আর আমি সময় নিতে চাই না, আমি দোয়ার দিকে যেতে চাই। আমার সম্মানিত মায়েরা, অনেক মা বোনরা এসেছেন, মা বোনদের বিষয়ে দু একটি কথা বলেই আমি আমার আলোচনা সমাপ্ত করে দিতে চাই। আমি এই কথাটা প্রায় জায়গায় বলি, আজকে আমাদের সমাজে স্বামী ভক্তি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? স্বামীদেরকে স্ত্রীরা একেবারে খেদমতি করতে চায় না। আপনাদের স্ত্রীরা খুব ভালো, এরা একেবারে আপনাদের কথা বলার সাথে সাথে সব কাজ ফেলে দিয়ে আপনাদের কথা শোনে। তো আমি শুনেছি অনেক স্ত্রী স্বামীর কথা শোনে না। মা বোনদের উদ্দেশ্যে বলছি, এলাকার মায়ের আমাকে অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন, শোনেন। বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই সমস্ত নারীরা এই চারটি কাজ পালন না করবে, তারা যতই গিফারিকে ভালোবাসুক, ওয়াজ শুনুক, ওরা জান্নাতে প্রবেশ করতে পারবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে মাশাআল্লাহ আমার ভাইয়ের বড়মা 1000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। প্রিয় ভাইয়ের আমার, আমি এই 4টার ভিতরে 2টা মূল কথা আমি মা বোনদেরকে বলতে চাই। অনেক মায়ের এসেছেন, আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত মায়েরা কান লাগান। তার ভিতরে 1 নম্বর হচ্ছে, স্বামী যখন বাইরের থেকে কাজ করে আসবে, মাছের ঘের থেকে কাজ করে আসবে, অফিস আদালত থেকে কাজ করে আসবে, ঘরে যখন ঢুকবে, প্রত্যেকটা নারীর, প্রত্যেকটা স্ত্রীর কাজ হচ্ছে সব কাজ ফেলে দিয়ে স্বামীর এখন খেদমত করে। কিন্তু আমরা বাইরে থেকে কষ্ট করে যখন ঘরের ভিতরে ঢুকে বলি, রহিমার মা, ফাতেমার মা, আব্দুল্লাহর মা, আব্দুর রহমানের মা, 1 গ্লাস পানি দাও গো, খুব পানির পিপাসা লেগেছে, ধান কেটে এসেছি, প্রচন্ড পিপাসা লেগেছে। বলে এখন আমার সময় নেই, তুমি ঢেলে খাও, ফ্রিজি পানি আছে নিয়ে খাও, এখন আমি হাঁস মুরগির খেদমত। এরকম আছে না? বলেন, এখন হাঁস মুরগির খেদমত করা ফরজ না স্বামী কষ্ট করে এসেছে স্বামীর খেদমত করা ফরজ? সম্মানিত মায়েরা বোনেরা কান লাগান। আল্লাহর নবী বলেন, স্বামী বাইরে থেকে যখনই ঘরে আসবে কাজকর্ম করে, তখন ওই স্ত্রীর জন্য আর দুনিয়ার কোনো কাজ করা যাবে না। সব কাজ ফেলে দিয়ে স্বামীর কি প্রয়োজন, স্বামীর খেদমত করা এই মুহূর্তে স্ত্রীর জন্য ফরজ হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর খেদমত নাই। আজকে আপনার স্বামী আপনাকে বাদ দিয়ে আরেকজনের মেয়ের হাত ধরে ঘুরে বেড়ায়, তাহলে নিশ্চয় আপনার কোনো সমস্যা আছে। আপনি আপনার স্বামীকে কলিজা দিয়ে ভালোবাসতে পারেন নাই, আপনি আপনার স্বামীর হক শরীয়ত সম্মত আদায় করতে পারেন নাই। অধিকাংশ স্বামী আজকে পরকীয়ায় লিপ্ত হচ্ছে স্ত্রীদের কারণে, কারণ স্ত্রীরা তাদেরকে জীবন দিয়ে মহব্বত করতে পারে। তারা স্বামীর খেদমত বাদ দিয়ে দেওরের খেদমত। কথা বলেন ঠিক না বেঠিক? স্বামীর বাদ দিয়ে ওরা বয়ফ্রেন্ড নিয়ে ওরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। স্বামী বিদেশে থাকে, স্বামীর কথা মানে না, ওরা মন্টু মিয়ার ছোট জঙ্গলে ঠ্যাঙের পর ঠ্যাং তুলে ওরা গল্প করে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার বিদেশ থেকে বাড়ি এসে ওরা 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে বাইর করে দিয়ে আর একজনের হাত ধরে ঘুরে বেড়ায়। কারণটা কি? কারণটা কি? আজকে সম্মানিত মায়েরা বোনেরা শোনেন, রাসূল বলেছেন, স্বামী হচ্ছে এমন দামি জিনিস, স্বামী হচ্ছে এমন দামি জিনিস, যদি মানুষকে সেজদা দেওয়ার পারমিশন আল্লাহ পাক আমাকে দিতেন, গোটা পৃথিবীর নারী জাতিকে বলতাম তারা যেন তাদের স্বামীদের পায়ে সেজদা দেয়। এত দামি স্ত্রীদের কাছে স্বামী। আজকে স্ত্রীরা স্বামীদেরকে খেদমত করতে চাই না। এত কষ্ট করে আমরা এই বকে বকে টাকা নিয়ে যাই, বাড়িতে গহনা বানাই, শাড়ি কিনে দিই, ব্লাউজ কিনে দিই, লিপস্টিক কিনে দিই, নেল পালিশ কিনে দিই, মেকআপ বক্স কিনে দিই। তুমি আমার খেদমত করবা না, তুমি দেওরের খেদমত করবা, এটা তো হতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, সব কাজ ফেলে দিয়ে স্বামী যখন পরিশ্রম করে ঘরে ঢুকবে,
তখন স্ত্রীর প্রধান ফরজ কাজ হচ্ছে স্বামীর খেদমত। কি লাগবে স্বামী আপনার বলুন, কি লাগবে বলুন, আমি তৈরি আছি আপনার জন্য। সাজুগুজু করে সাজসজ্জা করে স্বামীর সামনে এসে দাঁড়াবে, আহা সুন্দর লাল বেনারসি শাড়ি পরে যদি এই মাঠেতে কষ্ট করে ওয়াজ করে বাড়ি যেতে দেখি বউ আমার সুন্দর করে সেজে বসে আছে, বলেন মনটা কেমন লাগবে? এই সাংবাদিক ভাই ভালো লাগবে না? সে যে আছে কেন, মাল তো আমার জন্য সেজে রয়েছে, কেন আছে তো আপনি বুঝতে পারছেন না? আপনারা তো বুঝে নেওয়া লাগবে। সব কথাকে আমি এখন খুলে বলে দেবো। প্রিয় ভাইরা আমার, কান লাগান। এইভাবে যদি স্ত্রীরা আপনাকে ভালোবাসে, বলেন আপনি যদি মানুষ হন, তার ওই স্ত্রীর বিরুদ্ধে কি আপনি একটা কথা বলতে পারবেন? ওই স্ত্রীকে বাদ দিয়ে কি আপনি আর একজনের হাত ধরে ঘুরতে পারবেন? কারণ স্বামী স্ত্রী তো আপনার সব হক আদায় করছে, আপনার ভালোবাসার জন্য সে জীবন দিয়ে প্রস্তুত আছে, সে আপনার সবসময় সুখে দুঃখে পাশে আছে, আমার সবসময় কলিজা দিয়ে মহব্বত করে। আমি কেন তারা ছেড়ে দেবো? সে যখন আমাকে ভালোবাসে, আমি কেন তারে ভালোবাসতে পারবো না? আজকে স্ত্রীদের কারণেই স্বামীরা বিপদে চলে। মা বোনদের উদ্দেশ্যে বলছি, এই সমস্ত ব্যবহারগুলো পরিহার করতে হবে। স্বামীদেরকে ভালোবাসেন। আপনার স্বামী কেন আপনাকে ছেড়ে আর এক মেয়ের হাত ধরে ঘুরবে? কি এমন আছে আর একজনের ভিতরে যা আপনার ভিতরে নাই? কি আছে এমন আর একজনের ভিতরে যা আপনার ভিতরে নাই? সমস্যাটা হচ্ছে আপনারা স্বামীদেরকে মহব্বত করতে ব্যর্থ হয়েছে, যার কারণে আপনাদের ছেলে স্বামীর আর একজনের হাত ধরে চলে যাচ্ছে। দ্বিতীয়ত, এক নম্বর গেল। এক নম্বর মা বোনেরা শোনেন, আজকে যারা ওয়াজ শুনে বাড়ি যাচ্ছে, আপনারা যদি আগে বাড়ি যান, গেটের সামনে আই লাভ ইউ বলে দাঁড়ানোর জন্য বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন। হুজুর ওয়াজ করেছে কারণে তো ওয়াজ তো মানতে হবে নাকি? তারা হলে তো বেহেশত পাওয়া যাবে, ততই হুজুর ওয়াজ শুনে কোনো লাভ হবে না। স্বামী ভক্তি করাই লাগবে। দেখা যাবে আজকে বাড়ি যে কোন কোন স্ত্রী স্বামীকে আই লাভ ইউ বলার জন্য ঘরের গেটে দাঁড়িয়ে থাকে। তুমি আই লাভ ইউ আর একজনের বলো, তোমার কপাল পুড়ে যাবে মরার পর। এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে স্বামী যা পছন্দ করে। আমি শেষ করে এই দুটা এইটা বলে শেষ করে দিচ্ছি, কারণ অনেক মা বোনেরা এসেছেন। আমি চাই আপনারা স্ত্রীদের নিয়ে সুখে থাকেন। আমি চাই আপনাদের সংসার যেন না ভালো। আজকে ডিভোর্স এত বৃদ্ধি হচ্ছে, স্বামী স্ত্রীর মিল মহব্বত নাই, কথাই কথাই তালাক হয়ে যাচ্ছে। আমাদের কাছে টেলিফোনে হুজুর রাগ করে তালাক দিয়ে দিয়েছি। তালাক কি হয়েছে? না হয়নি, আবার দিয়া তালাক কি লোক ভালো মনে দেয়? খারাপ মনেই তো তালাক দেয়, ঠিক না বেঠি? মন যখন ভালো থাকে তখন কি আর তালাক হয়? রাগ করেই তো তালাক হয়, কোনো ঝামেলা বাদে বিলেই তো তালাক হয়। বিদেশতে রাগ করে তালাক দিয়ে দিয়েছে, এখন আবার শুধরাতে চাই, হুজুর ভুল হয়ে গেছে। এখন ভাগ বললে কোনো লাভ নেই। এই জন্য মা বোনদেরকে বলছি, আপনারা একটু সতর্ক হন, একটু নিজেকে সেভ করেন, স্বামী ভক্তি হন। এই 2 দিনের দুনিয়া কি হবে বলুন? এই তো চলে গেলাম, এই তো চলে গেলাম মাটির নিচে, আর কয়দিন থাকবো সাতক্ষীরার ময়দানে? এই তো চলে গেলাম। আমার সম্মানিত মায়েরা, দ্বিতীয় কাজ হচ্ছে স্বামী যা পছন্দ করে। শুনুন, স্বামী শরীয়ত সম্মত যা পছন্দ করে, আপনাকেও আলহামদুলিল্লাহ বলে তা পছন্দ করতে হবে। স্বামীর পছন্দের বাইরে যাওয়া যাবে। আসিয়া আলাইহিস সালামের কথা আপনারা শুনেছেন, একমাত্র নারী যার স্বামী ছিল আল্লাহ দাবি করেছিল, মিশরের খোদা ছিল। কথা কোন ঠিক না বেঠিক? এত বড় নাফরমান জালিম শাসকের স্ত্রী হওয়ার পরও খাদিজা আসিয়া আলাইহিস সালাম জীবনের স্বামীর সামনে একটা কটু কথা বলেন, একটা কটু কথা বলে নাই, স্বামীকে গালি দেয় নাই। লাস্ট যেদিন তাকে শহীদ করে দেওয়া হচ্ছে, সম্মানিত মায়েরা বোনেরা, এই সাতক্ষীরার এই স্বামীরা ফিরাউনের মতন এত জালিম না, এরা অনেক ভালো। আর আপনারা এই মানুষগুলোকেও ভালোবাসতে ব্যর্থ হয়েছে। আর আসিয়া কার সাথে সংসার করেছে? আসিয়া আলাইহিস সালাম কার সাথে সংসার করেছে? একজন ফিরাউনের সাথে সংসার করেছে। টাকামার্ক একজন জালিম। স্বামী কেমন ভক্তি করতে হবে আসিয়া করেছেন। সে জালিম হলেও স্বামীকে ভালোবাসে।
শরীয়তের দৃষ্টিতে যতটুকুন দরকার তিনি 100-এ করেছেন। যেদিন তাকে হত্যা করা হচ্ছে, শোনেন, শহীদ করে দেওয়া হচ্ছে, কাঠের উপরে বড় বড় পেরেকগুলো উল্টো করে ফুটানো হয়েছে। যখন স্বামী ফিরাউন তাকে বুঝায়ে বুঝায়ে তার পথে আনতে পারলো না, শেষ পর্যন্ত তাকে হত্যা করার ষড়যন্ত্র করলেন, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। কি স্বামী আহারে! এত ভালো মনের স্ত্রীকে নিজে মেরে ফেলে দিচ্ছেন, শহীদ করে দিচ্ছেন আল্লাহর উপরে ঈমান আনার কারণে। কথা বলেন ঠিক কিনা? তবু আসিয়া স্বামীর জন্য বদদুয়া করে নাই। যেদিন তাকে শহীদ করে দেওয়া হচ্ছে, সম্মানিত মায়েরা বোনেরা কান লাগান, স্বামী ভক্তি কাহাকে বলে? এই সাতক্ষীরার স্বামীরা ফিরাউনের মতো এত জালিম নয়। কেন আপনারা এই স্বামীদেরকে ভক্তি করতে পারেন না? প্রিয় মা বোনেরা, যখন তাকে চিৎ করে শোয়া পেরেকের উপরে লোহার হাতুড়ি যখন বাড়ি মারা হচ্ছে, একটা একটা করে পেরেকের আগাগুলো দেহের ভিতরে যখন ঢুকে যাচ্ছেন, আকাশের দিকে তাকিয়ে বলে, রব্বুল আলামিন, আমাকে তুমি ইমানের পথে ধৈর্য ধারণ করে মৃত্যু পর্যন্ত থাকার সুযোগ করে দাও। সে ধৈর্য তুমি আমারে দাও। তোমার জান্নাতের ভিতরে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দাও। আর ফিরাউনের অত্যাচার থেকে আমার মুক্ত করো। ভাষাটা কেমন দেখেন! ফিরাউনের অত্যাচার থেকে আমারে তুমি হেফাজত করো, আমাকে তুমি মুক্ত করো, এবং জালিমদের অত্যাচার থেকে আমাকে তুমি বাঁচাও। এই কথা বলে নাই ফিরাউনকে তুমি ধ্বংস করে দাও, কারণ সে স্বামী। সে কি স্বামী? সে জালিম হলেও সে আমার স্বামী। সে বলেছে ফিরাউনের অত্যাচার থেকে আমাকে বাঁচাও। স্বামী যা পছন্দ করবে শরীয়ত সম্মত, শরীয়ত বিরোধী না। যেহেতু ফিরাউন ছিল শরীয়ত বিরোধী পছন্দ, সে চাচ্ছিল যে আসিয়া আমাকে খুদা বলুক, আমাকে আল্লাহ মানুক। কিন্তু আসিয়া জানে তোমার মতন রাম ছাগলকে আল্লাহ বলা যাবে না, আমি স্রষ্টার উপর ঈমান এনেছি যিনি তোমার মতন রাম ছাগলকে তৈরি করেছে।